হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? রান্না কাব্যকথা কিচেন থেকে আবার আমি তোমাদের কাছে ফিরে আসলাম রান্নার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তোমাদেরকে করে দেখাবো রুই মাছের বাদাম কালিয়া। রুই মাছের বাদাম কালিয়া করবার জন্য দেখো প্রথমেই লাগছে ভেজে রাখা কিছু রুই মাছ, ভেজে রেখে দিয়েছি। তারপরে লাগছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এক বাটি। তারপরে এখানে রয়েছে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এখানে রয়েছে যেহেতু বাদাম কালিয়া তাই এখানে বাদাম বাটা, পোস্ত বাটা এবং এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা রয়েছে। আর এখানে হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরা 1 চা চামচ, এটাকে আর তেল 1 চা চামচ দিয়ে এটাকে একটু পেস্ট করে রেখে দিয়েছি। তবে চলো আমরা রান্নায় চলে যাই। এখানে একটি প্যান আমি বসিয়ে দিয়েছি আগের থেকে, আর এখানে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিচ্ছি এবং চুলোর জালটা আমি বাড়িয়ে দেব। এই রুই মাছের বাদাম কালিয়া খেতে খুব মজা, এবং বাদাম কালিয়া নামটা করা হয়েছে, রুই মাছের কালিয়া আমরা খেয়েছি, বাদাম কালিয়া হচ্ছে বাদাম দিয়ে যেহেতু এটা রান্না করা হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে বাদাম কালিয়া। আর এই বাদাম কালিয়া রেসিপিটি অত্যন্ত সুস্বাদু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাদাম হচ্ছে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আমরা কিন্তু রান্নার সাথে সাথে আমরা যারা রান্না করি আমরা কিন্তু ত্বকটাকেও নিজেদের ত্বককে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তাই না? আচ্ছা, তেলটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব প্রথমে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে এখানে নাড়াচাড়া করব কিছুক্ষণ। পেঁয়াজের গন্ধ যাতে না থাকে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো, সব রান্নাই হচ্ছে ধৈর্যের ব্যাপার। একটু সময় অল্প লাগে ঠিকই, কিন্তু একটু তো ধৈর্য ধরতেই হবে। লাল আকার ধারণ না করা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখো, পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটি সুন্দরভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। এটা নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিব, দেখো এখানে রয়েছে বাদাম বাটা এবং কিছু কাঁচা পাকা লঙ্কা। খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু। দেখো, বাদাম বাটা এবং কাঁচা পাকা লঙ্কাগুলিকে আমি আবার এই পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। এই গরমের সময় একটু বাদাম দিয়ে রান্না, এগুলি কিন্তু শরীরের জন্যও ভালো। বাদামে কোলাজেনের পরিমাণ আছে বলে এটা ত্বককে অত্যন্ত ভালো রাখে। আর আমরা যারা মহিলারা আমরা রান্না বান্না করি, কেন শুধু মহিলারাই না, যারা পুরুষরাও রয়েছে অনেকে রান্না বান্না করে, আমরা অনেকে সবাই কিন্তু ত্বকের যত্ন করতে খুব ভালোবাসি, সে মহিলাই বলো আর পুরুষই বলো। তাই ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখতে বাদাম কিন্তু অত্যন্ত উপকারী। দেখো, এখন আমি এই যে এখানে মরিচ, হলুদ, জিরার গুঁড়ো যেটা এখানে আমি পেস্ট করে রেখেছি, এটাকে এখন আমি এখানে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো মতো মিশিয়ে দিতে হবে। তাহলে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা সব একসাথেই যেন একদম সুন্দরভাবে মিলে যায়। এবং এই যে পেস্ট করে রাখা রয়েছে, ওখানে কিন্তু আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, তারপরও আমি এখানে এক চা চামচ লবণ অ্যাড করতে চাই।
দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে আমি অল্প পরিমাণ দেব। এখন আমি এই যে আমি আমার পরিমাণ মতো 4 টুকরো মাছ নিয়েছি, এগুলিকে এখানে দিয়ে দেব। মাছগুলিকে মশলার সাথে মিশিয়ে দেব। এই রান্নাটা অত্যন্ত ঝটপট হয়ে যায়, কারণ দেখো খুব সহজে একটা রান্না। এবং এখানে আমি পানি অল্প পরিমাণ আন্দাজ মতো দেখো পানি দিয়ে দিব, অল্প দিয়ে দিব। এটা আসলে তেলে তেলে আসবে, যেন বেশি পানি দেওয়ার দরকার নেই। আমরা মাছে ভাতে বাঙালি, যতই মাংস খাই আমাদের কিন্তু মাছ না খেলে মনে হয় যেন কি যেন একটা খেলাম না। দেখো মাছের রান্নাটা হচ্ছে। সুন্দর একটা স্মেলও এসেছে। একটু সময় ফুটতে দিব। কিছুক্ষণ আমি আবার অল্প সময় ঢেকে দিব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব এটার কালারটা কীরকম হয়েছে। দেখো একদম মাখো মাখো হয়ে এসেছে। তোমাদেরকে যে আমি বলেছিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এবং দেখিয়ে দিয়েছিলাম, এই যে 1 বাটি পেঁয়াজ বেরেস্তা করা আছে, এগুলিকে এখন আমি এটার উপরে দিয়ে দেব। দিয়ে চামচটা দিয়ে একটু চারিপাশে মিলিয়ে দেব। তোমরা সবাই দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের বাদাম কালিয়া। তোমরা ঘরে একবার হলেও এটা ট্রাই করবে এবং আমাকে জানাবে যে এটা খেতে কেমন লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে, আবার আগামীতে দেখা হবে এই প্রত্যাশায়।